আপনি কি স্টার্টআপ প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, ইনোভেশন শোকেসিং বা উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছেন? তাহলে নিশ্চয়ই আপনার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বিচারকরা আমাকে কি কি প্রশ্ন করতে পারেন। অনেক শিক্ষার্থী চমৎকার একটি প্রকল্প বা স্টার্টআপ আইডিয়া নিয়ে হাজির হয়, কিন্তু বিচারকদের প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে না পারায় কাঙ্ক্ষিত সাফল্য পায় না। আজকের ভিডিওতে আমরা জানব স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন শোকেসিংয়ের সময় বিচারকরা সাধারণত কি ধরনের প্রশ্ন করেন এবং কেন এসব প্রশ্ন করেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম অংশ, সমস্যা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন। বিচারকরা প্রথমেই জানতে চান আপনার প্রকল্প বা আইডিয়ার প্রয়োজনীয়তা। তারা প্রশ্ন করতে পারেন, আপনার প্রকল্পের নাম কি, এই প্রকল্পের মূল উদ্দেশ্য কি, কোন সমস্যার সমাধান করার জন্য এটি তৈরি করেছেন, এই সমস্যাটি কতটা গুরুত্বপূর্ণ, এই সমস্যার সমাধান বর্তমানে কিভাবে করা হয়। বিচারক আসলে বুঝতে চান আপনার প্রকল্প বাস্তব কোনো সমস্যার সমাধান করছে কিনা। তাই শুধু এটা ভালো বললেই হবে না, আপনাকে ব্যাখ্যা করতে হবে কোন সমস্যা, কার সমস্যা এবং কিভাবে এটি সমাধান করবে। দ্বিতীয় অংশ, কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন। এরপর বিচারকরা জানতে চাইবেন প্রকল্পটি কিভাবে কাজ করে, যেমন এটি কিভাবে পরিচালিত হয়, কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, কোন বৈজ্ঞানিক নীতি এখানে কাজ করছে, ব্যবহৃত উপকরণগুলো কি কি, প্রকল্পটির ধাপে ধাপে কার্য প্রক্রিয়া কি। এখানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায়, কারণ বিচারক দেখতে চান প্রকল্পটি আপনি সত্যিই বুঝেন কিনা। তৃতীয় অংশ, নতুনত্ব বা ইনোভেশন নিয়ে প্রশ্ন। ইনোভেশন বা নতুনত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বিচারকরা জানতে চান আপনার আইডিয়া নতুনত্ব কোথায়, বাজারে থাকা সমাধানের চেয়ে এটি কিভাবে ভিন্ন, কেন মানুষ আপনার সমাধান ব্যবহার করবে, এটি কি কপি করা ধারণা নাকি নিজস্ব উদ্ভাবন। মনে রাখবেন, ইনোভেশন মানে শুধু নতুন কিছু নয়, বরং পুরনো সমস্যার আরও ভালো সমাধান। তাই আপনার নতুনত্ব স্পষ্টভাবে তুলে ধরতে হবে। চতুর্থ অংশ, স্টার্টআপ ও ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে প্রশ্ন। যদি এটি স্টার্টআপ বা উদ্যোক্তা প্রকল্প হয়, তাহলে বিচারকরা আরও কিছু প্রশ্ন করতে পারেন, যেমন আপনার সম্ভাব্য গ্রাহক কারা, বাজারের আকার কত, আপনার আয় কিভাবে হবে, এই প্রকল্প বাস্তবায়নে কত খরচ হবে, ভবিষ্যতে কিভাবে এটি বড় করবেন। কারণ একটি স্টার্টআপ শুধু আইডিয়া নয়, এটি একটি টেকসই ব্যবসায়িক সমাধান হতে হবে। পঞ্চম অংশ, ভবিষ্যৎ পরিকল্পনা ও চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন। বিচারকরা প্রায়ই কিছু কঠিন প্রশ্ন করেন, যেমন এই প্রকল্পের সীমাবদ্ধতা কি, বাস্তবায়নের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ আসতে পারে, সুযোগ পেলে কি উন্নয়ন করবেন, 5 বছর পর এই প্রকল্পকে কোথায় দেখতে চান, পরিবেশের উপর এর প্রভাব কি। এই ধরনের প্রশ্নের মাধ্যমে বিচারক আপনার দূরদর্শিতা ও সমস্যা সমাধানের দক্ষতা যাচাই করেন। সব শেষে একটি বিষয় মনে রাখবেন, বিচারকরা আপনাকে ফেল করানোর জন্য প্রশ্ন করেন না, তারা জানতে চান আপনি আপনার প্রকল্প সম্পর্কে কতটা জানেন, কতটা ভেবেছেন এবং ভবিষ্যৎ নিয়ে আপনার পরিকল্পনা কি। তাই উপস্থাপনার আগে এই 5টি বিষয় ভালোভাবে প্রস্তুতি নিন: সমস্যার সমাধান, কার্যপ্রণালী, নতুনত্ব, ভবিষ্যৎ সম্ভাবনা। তাহলেই যে কোনো বিজ্ঞান মেলা, স্টার্টআপ প্রতিযোগিতা বা ইনোভেশন শোকেসিংয়ে আত্মবিশ্বাসের সাথে বিচারকদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং শিক্ষামূলক আরও ভিডিও পেতে আদর্শ শিক্ষক টিচিং প্র্যাকটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।